আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি সবার পছন্দের একটা উপন্যাস পড়তে চলেছি। উপন্যাসটার নাম হচ্ছে 'কাজল চোখের মেয়ে' পর্ব ১। লেখক নাফিস হাসান ফাহিম। কণ্ঠে আমি থাকব ফাহিমা ইসলাম রাশা। সূচনা: একজন বৃদ্ধের ডায়েরি ও স্মৃতির জানালা। হেমন্তের এক ধূসর সন্ধ্যায় মফস্বল শহরের পুরনো এক কাঠের বারান্দায় বসে আছেন এক বয়স্ক মানুষ মাহিন। হাতে তার এক কাপ ধোয়া ওঠা চা এবং কোলে শক্ত বাঁধাই করা নীল প্রচ্ছদের এক জীর্ণ ডায়েরি। ডায়েরির পাতাগুলো কালক্রমে হলুদ হয়ে গেছে, কিন্তু তাতে লেখা কালো কালির প্রতিটি বর্ণ আজও যেন তাজা রক্তের মতো জীবন্ত। মাহিন চশমার কাঁচটা এক চিলতে সুতে কাপড়ে মুছিয়ে নিয়ে ডায়েরির প্রথম পাতায় হাত বোলালেন। তার পাশে এসে বসল এক তরুণ সাহিত্যিক, যে অনেক দিন ধরেই এক অনিবর্ণস্বর প্রেমের সত্যিকারের গল্প খুঁজছে। তরুণটি বিনম্র গলায় বলল, স্যার, আপনি বলছেন আজ আমাকে এমন এক ভালোবাসার গল্প শোনাবেন যা কখনো পূর্ণতা পায়নি, অথচ যার গম্ভীরতা সাগরের চেয়েও বেশি। মাহিন দীর্ঘশ্বাস ফেললেন। বারান্দার বাহিরে ঝড়ো পাতার শব্দের দিকে তাকিয়ে ধীর, গম্ভীর ও অপেক্ষাপরা ভরা কণ্ঠে বলতে শুরু করলেন, তুমি তো গল্প বলো ছেঁড়া হৃদয়ের রক্তক্ষরণ, কিন্তু আমি তোমাকে এমন এক ছেলের গল্প শোনাবো যে কখনো তার ভালোবাসার মানুষকে ছুঁয়ে দেখেনি, কোনোদিন তার মুখোমুখি দাঁড়িয়ে বলেনি তোমাকে ভালোবাসি, অথচ তার পুরো যৌবন, তার সমস্ত অস্তিত্ব বিসর্জন দিয়ে গেছে কেবল এক জোড়া কাজল চোখের নীরব সম্মানে। শোনো তবে একটা আমার বন্ধু নাসিবের গল্প, একতরফা প্রেমের, এক করুণ ও মহাকাব্যীয় আত্মত্যাগের উপেক্ষান, জীবনের মোড় ও বিষাদী সিদ্ধান্ত। ২০২২ সালের মে মাসের কথা। আকাশ মেঘলা থেকে থেকে হালকা ইলশি গুঁড়ি বৃষ্টি ঝরছে। শহরের মেহগনি পাতার উপর সেদিন প্রকাশিত হয়েছিল এসএসসি পরীক্ষার ফলাফল। চারপাশে তখন উৎসবের আমেজ, মিষ্টির দোকানে ভিড়, বন্ধুদের কোলাহল আর জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থীদের বিজয়ের হাসি। নাফিজও জিপিএ 5 পেয়েছে। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হিসেবে এটি তার জন্য এক বিরাট অর্জন ছিল। তার বাবা মুস্তাক আহমেদ ছেলে এই ফলাফল অত্যন্ত গর্বিত ছিলেন, আর মা তাহমিনা বেগম ঘরের সাধ্যমতো নাড়ু পায়েস তৈরি করেছিলেন। কিন্তু বিজয়ের এই কোলাহলের মাঝেও নাসিফের মনে এক অজানা বিষাদ মেঘের মতো জমেছিল। তার বন্ধুরা সবাই যখন শহরের নামকরা সরকারি কলেজে মানবিক বা বিজ্ঞানে ভর্তি হওয়ার স্বপ্নে বিভোর, নাফিস তখন বারান্দার রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়ে অন্য কিছু ভাবছিল। সে দেখেছিল তার এলাকার বড় ভাই সাইবকে, অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও সাধারণ লাইনের পড়াশোনা শেষ করে তিনি 4 বছর ধরে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। হতাশার ঘোর অন্ধকারে তলিয়ে গিয়ে তিনি কিভাবে দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছেন তা নাফিস স্বচক্ষে দেখেছিল। নাফিস জানতে সাধারণ লাইনে পড়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়া মানেই মানসিক ডিপ্রেশনে তলিয়ে যাওয়া। আর একজন মধ্যবিত্ত ঘরের ছেলে বিলাসবহুল ডিপ্রেশনে ভোগার কোনো অধিকারই থাকে না। তারপর চেপে থাকে পুরো পরিবারের দায়িত্ব
মতো বোঝাস্বরূপ এক বিশাল পাহাড়। এক সন্ধ্যায় নাফিস তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, আমি শহরের সরকারি কলেজে ভর্তি হব না। মুস্তাক আহমেদ চমকে উঠলেন। বলিস কি নাফিস, তোর সব বন্ধুরা তো ওইখানেই যাচ্ছে। বাড়ির কাছে এত ভালো কলেজ থাকতে তুই কোথায় যাবি? নাফিস বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি ভবিষ্যতের অনিশ্চয়তায় ফুটবল হতে চাই না বাবা। আমি কারিগরি, মেডিকেল, প্রফেশনাল লাইনে পড়তে চাই। পাশের জেলা ঝিনাইদহে সরকারি ইনস্টিটিউটে রেডিওগ্রাফি বিভাগে আমার সুযোগ হয়েছে, আমি সেখানেই যাব। মা তাহমিনা বেগম আঁচলে চোখ মুছে বললেন, ওখানে কোথায় থাকবি রে বাপ? একা একা অন্য শহরে সামলাতে পারবি তো? নাফিস মায়ের হাত দুটি নিজের হাতে নিয়ে বলল, মা, জীবনটা তো যুদ্ধের মতো, একটু দূরে না গেলে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পাবো কিভাবে? তোমরা শুধু দোয়া করো। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। নাফিস ভর্তি হলো ঝিনাইদহের রেডিওগ্রাফিক ডিপার্টমেন্ট, কিন্তু সে জানতো না নিজের শহর ছেড়ে অন্য শহরে পাড়ি দেওয়ার এই সিদ্ধান্ত তার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিবে। সে ক্যারিয়ার হয়তো গড়ে তুলবে, কিন্তু হৃদয়ের বিশাল অংশটি হারিয়ে ফেলবে এক অজানা মায়াজালে।